এই মুহূর্তে বড় খবর, ভাঙড়ে গ্রামসভা ঘিরে উত্তেজনা। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। এই মুহূর্তে বড় খবর, ভাঙড়ে গ্রামসভা ঘিরে উত্তেজনা। পঞ্চায়েতের গেটে তালা মেরে বিক্ষোভ আইএসএফ কর্মীদের, ঘটনাস্থলে বিশাল পুলিশ। ঘটনাটি ঘটেছে ভাঙড় 2 নম্বর ব্লকের শানপুকুর গ্রাম পঞ্চায়েতে। ঘটনার সূত্রে জানা যায়, শানপুকুর গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্যদের নিয়ে আজ একটি গ্রাম সভা হয়। আর সেই গ্রাম সভাতে বিরোধী তথা আইএসএফ সদস্যদের কোনো কথা বলতে দেয়নি বলে অভিযোগ এবং গ্রাম সভা চলাকালীন পঞ্চায়েত প্রধান মিষ্টি বিলি করেছিলেন বলে অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধান মিরাজুল ইসলামের বিরুদ্ধে। এই ঘটনায় পঞ্চায়েত প্রধান সহ তৃণমূল সদস্যদেরকে পঞ্চায়েত থেকে বার করে দিয়ে পঞ্চায়েতের গেটে তালা লাগিয়ে দেয় আইএসএফ সদস্য ও কর্মীরা। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং পঞ্চায়েতে তালা খুলে দেয় পুলিশ। যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করে পঞ্চায়েত প্রধান মিরাজুল ইসলাম। বিক্ষোভ দেখানো হয়েছে এই কারণে, আজকে গ্রাম সংসদ সভা ছিল। আমরা বিরোধী পক্ষ শাসক দল নিজেদের কথা বলেছে, প্রধান সাহেব সভা পরিচালনা করেছে, করে একটা পঞ্চায়েত সদস্যর হাজবেন্ড সভাটা পরিচালনা করেছে। পরিচালনা করার দায়িত্ব দিয়ে প্রধান সাহেব একবার নিচে যাচ্ছে, একবার এখানে যাচ্ছে, একবার ওখানে যাচ্ছে, করছে, কোনো ডিসিপ্লিন নেই। এবার উনি সভাটা মিষ্টি নিয়ে দিচ্ছে, সাধারণ মানুষের কোনো চা পাওয়ার কথা শুনেনি, কিংবা আমরা যে বিরোধী পক্ষ আছি পঞ্চায়েত সদস্য, আমাদেরও কোনো সম্মান দেওয়া হয়নি এবং আমাদের একমাত্র জেলা পরিষদ ছিল, তাকেও কোনো সম্মান দেওয়া হয়নি, কোনো বক্তব্য দিতে দেয়নি এবং সাধারণ মানুষের কোনো চা পাওয়ার কথা, কোনো অভিযোগের কথা শোনেনি। সেই জন্য সাধারণ মানুষ এসে তালা দিয়েছে। আর আমরা পঞ্চায়েত সদস্য যারা ছিলাম তারা এই 1.5 বছর কোনো কাজ কাম পাইনি। সেই জন্য আমাদের অভিযোগ সভাটা পুনরায় আবার করতে হবে। আমার নাম রুনা খাতুন, আমি পঞ্চায়েত সদস্য। তাই না, এই ঘটনা হওয়ার পর থেকে এখনো পর্যন্ত আমরা বিরোধী পক্ষ 12 জন পঞ্চায়েত আছি, আমাদের কোনো কাজ দিচ্ছে না। আমাদের চা পাওয়ার কথা, আমরা যখন আমাদের সাধারণ মানুষ ভোট দিয়ে জিতেছে, তাহলে আমরা সাধারণ মানুষের কিছু দিতে পারছি না। আমরা যখন সাধারণ মানুষের চা পাওয়া নিয়ে পঞ্চায়েতে আসছি, প্রধান সাহেবকে যখন বলছি কাজ দেওয়ার কথা, যে আমরা বিরোধী পক্ষ 12টা পঞ্চায়েত রয়েছে, আমাদের কাজ দেওয়া হোক, প্রধান সাহেব প্রকাশ্য হুমকি দিচ্ছে আর বলছে আমরা বিরোধী পক্ষকে কোনো কাজ দেব না, তোমাদের যদি কিছু করার থাকে করে নিও। আরও সে বড় বড় কথা। শুধু আজকে একটা গ্রাম সভা হয়েছে, এই জন্যই কি পঞ্চায়েতে আজকে জ্বালাবাড়ি? হ্যাঁ, সাধারণ মানুষের এত তার বই প্রকাশ, তো এই 1.5 বছরের যন্ত্রণা সাধারণ মানুষ আর সহ্য করতে পারছে না। সাধারণ মানুষ 12 জন পঞ্চায়েতকে ভোট যে দিতেছে, সেই পঞ্চায়েতগুলো কোনো কাজ পাচ্ছে না, কোনো কাজ দিচ্ছে না। কাজ আমি আইএসএফ শানপুকুর অঞ্চল বিরোধী দলের নেতা, মাঝেরহাট গ্রাম পঞ্চায়েত। বিরোধী দলের নেতা বলে কি কাজ দিচ্ছে? হ্যাঁ, আমরা বিরোধী বলে আমাদের টোটাল কাজ দিচ্ছে না। আমরা কাজ যখন চাচ্ছি প্রকাশ্য আমাদের হুমকি দিচ্ছে, বলে তোমাদের যদি কিছু করার থাকে তোমরা করে নাও, কাজ তোমাদেরকে দেওয়া হবে না। আমার নাম মসিবুর রহমান। আজকে আমাদের শানপুকুর গ্রাম পঞ্চায়েতে গ্রাম সভা ছিল। সেই গ্রাম সভায় প্রত্যেক পঞ্চায়েত সদস্যরা ছিল, পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল, আমি ছিলাম। এমন তো অবস্থা, এখানে প্রচুর সাধারণ মানুষও ছিল যাদের দীর্ঘদিনের সমস্যা। কারোর বৃদ্ধ ভাতা পাচ্ছে না, কেউ কোনো মহিলা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে না, কেউ রূপশ্রীর সমস্যা, কারোর এলাকার রাস্তা দরকার, কারোর এলাকার ড্রেন দরকার, কারোর টিউবওয়েল দরকার। এই সমস্ত সমস্যা গ্রাম সবাই এসেছিলো, আমরাও ছিলাম। আজকের সভা পরিচালনা করেন আজকের আমাদের পঞ্চায়েতের প্রধান সাহেব। তিনি তাঁর প্রধানের বক্তৃতা রাখেই উনি একজন পঞ্চায়েত সদস্যার হাজব্যান্ডের উপরে দায়িত্ব দিয়ে তিনি একবার স্টেজ থেকে নিচে নামছে, একবার উপরে উঠছে। তারপর পঞ্চায়েতের আমাদের সেক্রেটারি সাহেব তিনি বক্তব্য রাখলেন, আর একজন সরকারি আধিকারিক তিনি বক্তব্য রাখলেন। আমরা যারা ছিলাম আমাদের কাউকে বক্তব্য রাখতে দেয়নি। এমন তো অবস্থায় একজন আমাদের বক্তৃতা রাখছিলেন, একজন সরকারি প্রশাসনিক পঞ্চায়েতের, যে আগামী বছর কী কাজ হবে, কোথায় কাজ হবে, কত টাকায় হয়েছে, এই সমস্ত বিষয়ে বক্তব্য রাখছেন। এমন তো অবস্থায় প্রধান সাহেব এবং সেক্রেটারি সাহেব নিচে এসে যারা আজকের গ্রাম সভায় উপস্থিত ছিলেন সাধারণ মানুষ, তাদেরকে মিষ্টি প্যাক দেওয়া শুরু করে দিয়েছে। বক্তৃতা রাখছে, কেউ খাবারের দিকে সবাই ব্যস্ত হয়ে গেছে। এমন তো অবস্থায় আমি প্রধান সাহেবকে ডাকলাম, প্রধান সাহেব নিচে থেকে উপরে আসলো। আমি সাহেব কী হচ্ছে? একটা মিটিং চলছে এখানে, আমরা এখনও আছি। এখানে আগামী বছরের কাজের বাজেটে বলা হচ্ছে কোথায় কী হবে, গ্রামের মানুষ শুনবে। যদি তার
এলাকার সমস্যা থাকে সে আবার এখানে রিপেন্ট করবে, তা এই ভেগে না 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 হতে বলতে এমন অবস্থায় উনি আমাদের উপরে মুড লাগে তোদের বলতে দেবো না, হ্যান ত্যান নানান কথাবার্তা বলতে উনি আমাদেরকে অ্যাবাউট করে এবং তোদের বলতে দেবো কেন হ্যান ত্যান তোরা এবং নানান বিভিন্ন হচ্ছে কথা বলে। এমন তো সবাই গ্রামের মানুষ যখন গ্রামের সবাই ছিলেন এবং আমার পঞ্চায়েত সদস্যরা সবাই মিলে এসে আমরা পঞ্চায়েতে এসেছিলাম। পঞ্চায়েতে এসে আমরা কথা বললাম যে আগামীতে ফের একটা নতুন করে গ্রামসভা ডাকতে হবে। সেই গ্রামসভায় এই শানপুকুর অঞ্চলের সাধারণ মানুষ সবাই থাকবে, এলাকার প্রতিনিধিরা থাকবে, পঞ্চায়েত সদস্যরা থাকবে, গ্রামের মানুষের যন্ত্রণা খিদে এলাকার সার্বিক উন্নয়নে কী কী প্রয়োজন আছে সমস্ত কিছুটাই বলবে, সেখানে প্রকাশ্যে গ্রামে সবাই আলোচনা হবে। এটা কিভাবে হলো? এমন তো অবস্থায় প্রধান ও দলবল নিয়ে এসে আমাদের পঞ্চায়েতের সামনে আমরা দাঁড়িয়েছিলাম, আমাদের উপরে ধাওয়া হয়, আমাদের মারতে আসে, হত্যা আসে, তোরা এখানে আসবি কেন, তোরা বলাটাই নানান বিশ্রী ভাষা আমাদের উপরে ঠেট দেয় এবং তোরা প্রধানে আসবি কেন কালচারে ভেঙে আমাদের করে। আমাদের দাবি ফের নতুন করে একটা গ্রামসভা ডাকতে হবে, সেখানে সাধারণ মানুষ আসবে, মানুষের কথা বলবে, শুনতে হবে এবং ভিডিও থেকে আধিকারিকরা উপস্থিত থাকতে হবে। পঞ্চায়েতে তালা মেরে বিক্ষোভ দেখানোর অভিযোগ আমরা 1.5 বছর হয়ে গিয়েছে এই পঞ্চায়েতে আমাদের বিরোধী পক্ষের 12 জন পঞ্চায়েত সদস্য আছে, তাদেরকে কোনো রকম ভেবে 1 টাকার কাজ দেওয়া হচ্ছে না। বাকি 18 জন যে গ্রাম পঞ্চায়েত সদস্য আছে সেই সমস্ত কাজ তারা ভাগ করে নিচ্ছে। বা আজকে যে গ্রাম সভার যে একটা পঞ্চায়েত সদস্যর কতটা গুরুত্ব, সেই বুথ থেকে ধারা এসে তারা তাদের কথা বলবে, সেই সমস্ত কথা না বলতে তো ভাই, সেই নিয়েই আজকে পঞ্চায়েতে আসা বা তালা মারা। সাধারণ মানুষ উপস্থিত ছিল, পঞ্চায়েত সদস্যরা ছিল সবাই। গ্রাম সভা আগামী বছর 2025 এবং 26-এ অর্থবর্ষে কী কাজ হবে এবং বিগত 23-24-এ কী কাজ হয়েছে এই সমস্ত সার্বিক বিষয়ে আলোচনা ছিল। আবাস যোজনা অনেকেই করেছে, উনি বক্তৃতা রাখলে আবাস যোজনা যারা পায়নি ফের পাবে বলে উনি নেবে, কিন্তু কীভাবে পাবে তাদেরকে কোথায় আসতে হবে, কোন জায়গায় গিয়ে ফের নতুন করে নাম নথিভুক্ত করতে হবে, এই সমস্ত সিস্টেমেটিক্যালি কোনো বিষয়ে আলোচনা করেনি। আমার নাম রায়নুর হক, দক্ষিণ 24 পরগনার একমাত্র জেলা পরিষদের সদস্য। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ, মেটিয়া ব্রিজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।